الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान एज़ाम सामिन इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र मुहर्रमुल हराम शरीफेर बिदाয়ের পরে সফর মাসের নবচন্দ্র উদিত হয়েছে। আমরা ইসলামী মাসের বছরের দ্বিতীয় মাস সফরের প্রথম জুমাতে একত্রিত হলাম। এই সফর মাস আমাদেরকে মূলত ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ঐতিহাসিক তারিখি মাস মাহে রবিউল আউয়াল শরীফকে স্মরণ করিয়ে দেয় এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মার যে ব্যাপক উদ্যোগ আয়োজন ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে সেটার পূর্ব আয়োজন উদ্যোগ প্রস্তুতি এই সফর মাসে শুরু হয়ে যায়। এই বার্তা নিয়েই এই সফর মাস আমাদের কাছে আসলো। আমি এই প্রথম জুমাতেই কোরআন করিমের 114টি সূরা থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করলাম। কোরআনুল করিমের মধ্যে 3টি সূরা একেবারেই ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। একটা হলো সূরাতুল ইখলাস, আরেকটা সূরাতুল কাউসার, আর যেটা তেলাওয়াত করলাম এটা হলো সূরাতুল আসর। এই 3টি সূরা ক্ষুদ্র ছোট কিন্তু ফজিলতের দিক থেকে ছোট নয়, ফজিলতের দিক থেকে অনেক বেশি। বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে 4টি বিষয় নির্দেশ দান করেছেন। কয়টি বিষয়? 4টি বিষয় নির্দেশনা দিয়েছেন আমাদের হায়াতকে তৈয়ব করার জন্য, পাক সাফ পবিত্র করার জন্য, আমাদের জীবনকে সফল করার জন্য। আল্লাহ পাক এই সূরা আমাদের জীবনের নির্দেশনা হিসেবে দান করেছেন। এজন্য 4 মাযহাবের ইমামদের মধ্যে একজন ইমাম হল হযরত ইমাম শাফিঈ আলাইহির রহমান। শাফিঈ মাযহাবের উনি ইমাম। উনি এই সূরা সম্পর্কে শাহ ফরমাচ্ছেন যে যারা তার জীবনের চলার পথের পাথেয় হিসাবে এই সূরাটাকে করে নিবে, যারা তার জীবনে এই সূরাতুল আসরকে তার সাথী বানিয়ে নেবে, তাদের দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। এরকম একটা মোকাম্মল সূরা জীবন নির্দেশনা নিয়ে আমাদের সামনে আমাদের কাছে এসেছে। আমি এই সফর মাসের প্রথম জুমাতে ওইটি তিলাওয়াত করলাম। প্রথমেই আমরা এর সরল সহজ অনুবাদ শুনব, এরপরে সামান্য আলোচনা এই খুতবার আগে যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দেয় আল্লাহ পাক এই সূরার মধ্যে নিহিত শিক্ষা ধারণ করে আমাদের সবার জীবন কামিয়াব করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা নির্দেশনা দেওয়ার আগে একটা কসম খেয়েছেন, কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে কসম করেন। তো এখানে আল্লাহ পাক কসম করেছেন কিসের কসম? হচ্ছে কসম করলেই বুঝতে হবে আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। আল্লাহ পাক কসম করেছেন ওয়াল আসরি, সময়ের কসম।
সময়ের কসম, আসর মানে সময়, এই সময়ের কসম করলেন আল্লাহ পাক। এটা করে রব্বুল আলামিন এরপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ধ্বংসের মধ্যে আছে, খাসারতের মধ্যে আছে। কিন্তু এই চারটা জিনিস, চারটা গুণ যারা ধারণ করবে তারা নয়। এই চারটা গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা ধ্বংসের মধ্যে নেই যারা ঈমান এনেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্য দিয়ে যারা জীবন দর্শনকে চেঞ্জ করেছে, যারা ওয়াহাদানিয়তকে মেনে নিয়েছে, একত্ববাদকে ধারণ করেছে, যারা আমার প্রিয় নবীর রিসালাতকে কবুল করে নিয়েছে, এই ওয়াহাদানিয়ত এবং রিসালাতকে কবুল করে মেনে নিয়ে যারা ঈমানের ঘোষণা দিয়েছে, এই গুণে গুণান্বিত হয়ে যারা মুমিন হয়েছে, তারা খাসারতের মধ্যে নাই, তারা ধ্বংসের মধ্যে নাই। এই একটা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা। দ্বিতীয় হলো ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেই থেমে থাকেনি, শুধু কালেমার ঘোষণা দিয়েই সে শেষ করেছে এমনটি নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ এখতিয়ার করেছে, যারা পুণ্যবান হয়েছে, যারা ভালো কাজ করেছে, যারা নেক কাজ আঞ্জাম দিয়েছে, যারা হায়াতটাকে সুন্দর করেছে, নেক করেছে। ওয়া আমিলুস সালিহাত দ্বিতীয় হলো এই গুণ। তৃতীয় হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, শুধু ঈমান এনেই থেমে থাকেনি, আমলে সালেহ করেই থেমে থাকেনি। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সমাজকে, দেশকে, জাতিকে, উম্মাকে, তার পরিবেশ প্রতিবেশকে সে হকের প্রতি ওসিয়ত করেছে, হকের দিকে আহ্বান করেছে, হকের নসিহত করেছে। এবং ওয়াতাওয়াসাউ বিস-সবরে, আর যারা মানুষকে, সমাজকে, দেশকে, জাতিকে সবরের প্রতি, ধৈর্যের প্রতি আহ্বান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটা জিনিস যারা ধারণ করেছে তাদের জীবন ধ্বংস নয়, তারা খাসারতের মধ্যে নাই। কি কি আবারও বলি, একটা হচ্ছে যারা ঈমান এনেছে, দ্বিতীয় যারা আমলে সালেহ এখতিয়ার করেছে, ভালো কাজ করছে, তৃতীয় যারা মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করেছে, হক কাজের প্রতি আহ্বান করেছে, আর চতুর্থ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবরি, যারা সবর এবং ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করেছে। এই চারটা গুণ যারা, এই চারটা গুণে যারা গুণান্বিত হয়েছে, যারা এই চারটা কোয়ালিটি অর্জন করেছে, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন না, তাদের জীবন খাসারতের মধ্যে নাই, ধ্বংসের মধ্যে নাই, তাদের জীবন কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এখন আসুন আমরা একটুখানি আলোচনায় ঢুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই চারটা গুণে গুণান্বিত হওয়ার আহ্বান জানাবার আগে এটার গুরুত্ব অনুধাবন করাবার জন্য বললেন ওয়াল আসরি, সময়ের কসম। এই সময় বলতে কি বুঝায়? এর দ্বারা প্রথমে এই কথা আমরা বুঝলাম যে সময়টা আল্লাহর কাছে অতীব গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক কিনা? সময় অতীব গুরুত্বপূর্ণ। একটু বাড়িয়ে দাও, একটুখানি বাড়াও। সময় বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ পাক সময়ের গুরুত্ব অনুধাবন করাবার জন্য সময়ের কসম করে সময়ের গুরুত্বের প্রতি বান্দাদেরকে তাগিদ দিয়েছেন। এখানে সময় দ্বারা কি বোঝায়? বহু কিছু আছে, তবে সব কিছুর মোলাখস কথা, সাবস্টেন্স বক্তব্য যেটা, এটা ওই সময়ের প্রতি ইঙ্গিত যেই সময়টাতে পৃথিবীতে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেই সময়টাতে আমার নবী পৃথিবীতে ছিল, এই বিশ্ব চরাচরে মানবতার সামনে ছিল, এই সময়টা আমি খোদার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে রসুল রেসালাতের ঘোষণা দিয়েছেন, নবুয়তের ঘোষণা দিয়েছেন, মানবতাকে সত্যের প্রতি আহ্বান করেছেন। এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধায় আমি আল্লাহ আমার নবীর পৃথিবীতে থাকার সময়ের কসম খাচ্ছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, খায়রুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম সময় আমার সময়টা। এই সময় আল্লাহর পেয়ারা হাবিব পৃথিবীকে কি শিক্ষা দেন নাই, এমন শিক্ষা দিয়েছেন যেটা পৃথিবীর লয় এবং ক্ষয় পর্যন্ত বিশ্ব মানবতার জন্য নির্দেশনা হয়ে আছে। শুধু শিক্ষা দিয়েছেন এমনটি নয়, রসুল সেটা যেমন নিজের জীবনে কর্মে পরিণত করে ওটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন, ঠিক তেমনিভাবে সেই শিক্ষা এবং আদর্শ এবং উসওয়াতুন হাসানা ভিত্তিক একটা সমাজ, রাষ্ট্র, জাতি কায়েম করে বিশ্ব মানবতার সামনে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সেই এক্সাম্পল রেখে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমার নবী হচ্ছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, সর্বোত্তম মহান আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াল আসর বলে এই কসমটা, এই সময়টার কসম খেয়েছেন। এছাড়াও আসরের আরও বিভিন্ন তফসিলাত আছে, তশিয়াত আছে, ব্যাখ্যা আছে, তফসির আছে, ওদিকে আমি এখন নাইবে গেলাম। এখন আসুন, এই জীবনটা, এই সময়টা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বলি যে অমুকুর বয়স বেড়ে গেছে, অমুক বুড়ো হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, আসলে কেউ বুড়ো হয়েছে এমনটি নয়, কারো বয়স বেশি হয়েছে এমনটি নয়। বরঞ্চ আপনি যদি ধরেন যে করিম নামে একটা লোকের 100 বছর হায়াত আছে, ধরলাম, এটা বুঝবার জন্য রূপক এক্সাম্পল, 100 বছর হায়াত আছে, ওর 90 বছর অতিক্রম করলো, তাহলে আর তার কত বছর বাকি আছে? 10 বছর বাকি আছে। রহিম নামে আরেকজন ব্যক্তি, তার মনে করুন 10 বছর, 100 বছর হায়াত আছে, 10 বছর হলো, তার কত বছর বাকি আছে? আরো 90 বছর তার জন্য বাকি আছে। তাহলে বুড়ো কে বড়, কে ছোট? যাকে আপনি বুড়ো বলছেন সে ছোট, কারণ তার 100 বছরের 90 বছর চলেই গেছে, বাকি আছে মাত্র 10টা বছর। অতএব সে ছোট, সে বড় নয়, সিনিয়র নয়। যে আবার যার 100 বছর হায়াত আছে, 10 বছর গেল, আরো 90 বছর তার জন্য রয়ে গেল, সে মূলত তার জন্য 90 বছরের বাজেট এখনো আছে। এখানেই সময়ের গুরুত্ব। মূলত যার বয়স বেড়ে গেছে, তার বয়স বেড়ে যায় নেই, তার বয়স কমে গেছে। এই জন্য আপনারাই তো গান, হ্যাঁ, কে বলে বয়স বাড়ে, আমি বলি কমের। এর মধ্যে গান আছে না, কত চমৎকার গান। অনেক গানের ভিতরে শিক্ষা, আদর্শ আছে। সবাই বলে বয়স বেড়ে গেছে, কিন্তু কবি বলছেন বয়স বাড়ে নাই, বয়স কমে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। সময় এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা দিন আসবে, আপনার সময় শেষ হয়ে যাবে, আপনি আর নামাজ পড়ার সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, তুমি যেই ওয়াক্তে নামাজ পড়ো, তুমি ধরে নাও আমার জীবনের এটা শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি আজকে আসর নামাজ পড়ার সময় পাবো কিনা এটা আমি জানি না, এটাই আমার শেষ নামাজ। এটা মনে করে নিলে আপনার প্রতি ওয়াক্তের নামাজটা সুন্দর হবে, ভালো হবে। আল্লাহর সাথে আপনার কথোপকথন, সম্পর্ক, আল্লাহর সাথে আপনার সান্নিধ্য, নৈকট্য বেড়ে যাবে একটি বিষয় ধারণ করলে, যে আমার হায়াতের বাজেট শেষ, এই নামাজটি আমার জন্য জীবনের শেষ নামাজ। তখন আপনি নামাজের ভিতরে আপনার অন্য কোনো বিষয় আসবে না। আপনার খুদু এবং খুশু, মনোযোগিতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে হয়ে যাবে। আল্লাহর সাথে নামাজে আপনার দিদার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো সেই সময়ের বাজেট শেষ হয়ে, হায়াতের বাজেট শেষ হয়ে একদিন আপনাকে চলে যেতেই হবে।
কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এটা আমরা সবাই বলে থাকি। মৃত্যুর সম্মুখীন একদিন আপনাকে আমাকে হতে হবে। এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার কোনো সুযোগ আছে কি? কারণ মৃত্যু আপনাকে প্রতিটি সময় অনুসরণ করছে, প্রতিটি সময় অনুবর্তন করছে, প্রতিটি সময় অনুবর্তন করছে। এই জন্যেই একজন ব্যক্তি একটা স্বপ্নে দেখলো। স্বপ্নে কি দেখলো? উনি স্বপ্নে দেখলো যে উনি একটা জঙ্গলের ভিতরে ঘুরছেন। জঙ্গল বুঝুন তো আপনারা, একটা জঙ্গলের ভিতরে উনি ঘুরছেন। হঠাৎ দেখলো একটা বাঘ তাকে খেতে আসছে, একটা হিংস্র বাঘ, সে হুম করে তাকে খেতে আসছে। উনি ওই বাঘের থাবা থেকে বাঁচার জন্য পার্শ্বে একটা কুয়া মধ্যে লাফ দেওয়ার জন্য গেলেন। যখনই কুয়াতে উনি লাফ দিয়ে পড়বেন বাঘ থেকে বাঁচার জন্য, উনি দেখলেন যে কুয়ার ভিতরে একটা বিষধর সর্প হা করে বসে আছে। এখন ও করবেটা কি? এটা স্বপ্নের গল্প, স্বপ্নের বিষয়। অনেক স্বপ্ন আছে সত্য, অনেক স্বপ্ন আছে আজে বাজে স্বপ্ন, কিন্তু অনেক স্বপ্ন সত্য। এটা নবুয়তের, এটা ওহীর ৪৬ ভাগের ১ ভাগ সত্য স্বপ্ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এশারের নামাজ ঠিক মতো পড়েন, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত রাখেন, আপনি শেষ রাতে যে স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের একটা মাহিত্য থাকবে, একটা মহত্ব থাকবে। তবে সব স্বপ্ন সবাইকে বলতে নেই। আপনার স্বপ্নের ব্যাখ্যার জন্য আপনি একজন ভালো আলেমে দ্বীন, একজন বিজ্ঞ আলেমে দ্বীনের আশ্রয় আপনি নিতে পারেন। স্বপ্ন আমাদেরকে অনেক বিষয়ে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত হয়ে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, উনি যখন সেই কুয়াতে ঝাঁপ দিতে যাবেন, তখন দেখছে কুয়ার ভিতরে একটা বিষধর সর্প হা করে বসে আছে। তো সেখানে আমি লাফ দিলে তো আমাকে ধ্বংসন করবে, আমি মারা যাব। কি করবে? দেখলো গাছে পাশে একটা বৃক্ষ বড়, উনি ওটাতে উঠে গেল। স্বপ্নে দেখলো ওটাতে উঠে গেল, বাঘটা নিচে বসে আছে, ও ওটাতে উঠে গেল। উঠে গিয়ে সেখানে একটা ঢালের উপরে সে বসে থাকলো। দেখলো পাশে একটা মধুর বাসা আছে, মৌচাক আছে, সেখানে মধু আছে। ভাবলো যে আমি খিদেও লাগলো খুব বেশি, আমি এখান থেকে মধু খেয়ে বাঁচতে পারবো। উনি ওখান থেকে মধুও খাচ্ছে, ঢালে বসে আছে। হঠাৎ দেখলো একটা কালো বিড়াল, একটা সাদা বিড়াল আসলো। দুটো বিড়াল এসে যেই ঢালে সে বসেছে সেই ঢাল কাটতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলবেন না? এখন সে চিন্তা করলো যে এখানে তো সমস্যা, এরা কাঠবিড়ালি, এরা আমার ঢালটা কেটে গেলে আমি তো নিচে পড়ে যাব। পড়ে গেলে কুয়াতে পড়লো, সমস্যা। কুয়ার বাইরে পড়লো, বাঘের সম্মুখে পড়লো। এরা কাটতে আরম্ভ করলো। কাটতে 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 সে স্বপ্নে দেখলো এক সময় ঢালে ওই ঢালটা কেটে সে ওই কুয়ার ভিতরে পড়ে গেল। এই স্বপ্ন শেষ হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। কি করবে টেনশন তার মাথার ভিতরে। আসলো একজন বুজুর্গ মহান শখসিয়ত, আল্লাহর একজন বুজুর্গ অলির কাছে। এসে বলল যে হুজুর, আমি রাত্রে এই স্বপ্ন দেখলাম, এটার তাবির কি হবে, এটার ব্যাখ্যা কি হবে? উনি বললেন এটার ব্যাখ্যা হলো এই যে তুমি যে জঙ্গলে ঘুরছো এটা হচ্ছে তোমার দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা তোমার দুনিয়া। আর যে বাঘটা দেখলা এটা হলো মালাকুল মউত, আজরাইল। এটা মালাকুল মউতের প্রতিভু। এটা রুফু করতে সে এসেছে তোমার স্বপ্নে, তোমার পিছনে লেগে আছে, তোমার পিছনে লেগে আছে। যে কুয়া দেখেছো ওটা হচ্ছে তোমার কবরের স্থান, ওটা তোমার কবর। আর কুয়ার ভিতরে যে সাপ বসে আছে এটা কবরের পানিশমেন্ট, এটা কবরের শাস্তি। তুমি এই যে গাছে উঠে গেলা, এই গাছটা তোমার হায়াত, এটা তোমার হায়াত। উঠে দেখলা যে সেখানে মৌচাকে মধু আছে, এটা হচ্ছে দুনিয়ার বিভিন্ন রং তামাশা। এটা দুনিয়ার বিভিন্ন রং তামাশা যেগুলো আমাদের কাছে ভালো লাগে। এই যে তুমি তোমার গাছের ঢালটা যে কাটতে আরম্ভ করলো, একটা কালো বিড়াল, একটা সাদা বিড়াল, এটা হচ্ছে দিন এবং রাত্রি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দিন এবং রাত্রি। কালো বিড়ালটা রাত্রির প্রতিভু হয়ে এসেছে, সাদা বিড়ালটা দিনের প্রতিভু হয়ে এসেছে। এরা তোমার ঢালকে কাটছে, অর্থাৎ দিনের পর রাত, রাতের পর দিন, রাতের পর দিন, দিনের পর রাত, এভাবে তোমার জীবনের ঢালই শেষ হয়ে যাচ্ছে।
আর তুমি যে পড়ে গেলা, এটা তোমার মওত, তোমার হায়াত শেষ হয়ে গেল, তোমার কবরে তুমি চলে গেলা, এটা হলো তোমার স্বপ্নের তাবির, এটা হলো আমাদের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সময়টাতে একদিন আমাদেরকে আসতে হবে। এ থেকে কেউ বাঁচতে পারে নাই। তু খাতমুল আম্বিয়া হামরাত কাছে বাকি নমি মানব বজুল জাতে মুকদ্দাস ও কাদের কাইয়ুমে সুবহানি। যখন হায়াতুন নবীকেও চলে যেতে হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে হায়াতুন নবী হওয়া সত্ত্বেও, অতএব সবাইকে যেতে হবে। যেই মহান সত্তা ছিল, আছে এবং থাকবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র তিনিই থাকবেন, তিনিই ইরশাদ ফরমাচ্ছেন, অতএব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন সাহসে, কোন শক্তির বলয়ে পড়ে তুমি আমি খোদার যেই মহান উলুহিয়ত, আমার ওয়াহদানিয়ত, আমার আদর্শ, আমার হুকুম হাকাম, আমার বিধিবিধান, ওটাকে তুমি ইনকার করছো, অ্যাভয়েড করছো, অস্বীকার করছো। কোন সাহসে? আমি ছাড়া তো আর কিছুর অস্তিত্ব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিকেই সময়ের তালে তালে আমরা আমাদের জীবন থেকে আমরা একটা সেকেন্ড চলে গেল, তার মানে আমাদের জীবন থেকে একটা সেকেন্ড কমে গেল। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন, সময়ের কসম করে বলছেন, বান্দা তোমার জীবনটা যদি তুমি কামিয়াব করতে হয় তাহলে সময়কে মূল্য দাও এবং এই চারটা জিনিসকে তুমি তোমার জীবনে ধারণ করো। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। সেই চারটা জিনিস আমি আবার রিপিট করি, আপনারা এগুলো জীবনে অনুশীলন, অনুবর্তন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। একটা হলো কি? ঈমান। বলুন, একটা কি? একসাথে বলুন, বলি না আমরা কি? এই ঈমানকে দাঁতে আঁকড়ে ধরে রাখবেন বিন আওয়াজে। রাসূল বলেন, এই সামনের দাঁত দিয়ে না, সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরলে শক্ত কম হবে, ভিতরের মাড়ির যে শক্ত দাঁতগুলো ওগুলো দিয়ে আপনি ঈমানের রশিকে জোর করে আঁকড়ে ধরে রাখতে হবে, যাতে ঈমান বিরোধী যত হাওয়া আসবে, যত সাইক্লোন আসবে, যত টর্নেডো আসবে, আপনার ঈমানকে যেন উড়িয়ে নিতে না পারে। সমুদ্র শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, কিন্তু আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানের উপরে আপনাকে মজবুত থাকতেই হবে। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। হে ঈমানদাররা ঈমান আনো। ঈমানদাররা ঈমান আনো, এটা কোন কথা? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। ঈমান তো আল্লাহই। আবার খোদা তুমি কেন বলছো ঈমান আনো? ঈমান আনো এই কথার উদ্দেশ্য হচ্ছে, হে ঈমানদাররা ঈমান তো এনেছো, আমিনু, ঈমানের উপরে মজবুত থাকো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত রকমের ইসলামের নামে কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করেই কত রকমের লাল সবুজ, এটা সেটা, কালো সাদা, হ্যান ত্যান, কত রকমের নামাজ আমাদের সামনে, কত রকমের হাকাম আমাদের সামনে, কত কিছু আমাদের সামনে আসছে। এগুলো থেকে হেফাজত থেকে সত্যিকার ঈমানের উপর আল্লাহ পাক আমাদেরকে মজবুতি দান করুন। একটা হলো এটা। দ্বিতীয় কি বলেছিলাম? ও আমিলুস। আমি আবার রিপিট করছি আপনাদের জন্য, এটা ধারণ করবেন আমলে সালেহ। প্রতিটি সময়, যে কোনো প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি কাজে, ঘরে হোক, বাইরে হোক, অফিস আদালতে হোক, ব্যবসা বাণিজ্য হোক, রাস্তাঘাটে হোক, গাড়ি চালনায় হোক, ক্ষেত খামারে হোক, চাষবাসে হোক, মিল কলকারখানায় হোক, জীবনের প্রতিটি সময়ে আপনাকে প্রতিটি কাজে মনে রাখতে হবে, আমার এই কাজের উপরে আল্লাহ রাসূল সন্তুষ্টি আছে কিনা, আল্লাহ এবং রাসূলের রেজা এবং খুশি আছে কি নেই। এটা আপনার বিবেক থেকে ফতোয়া বের করলে আপনি পেয়ে যাবেন। এর জন্য কোনো বড় হুজুরের প্রয়োজন নাই। আপনার বিবেক বড় আদালত, সেখান থেকে বিবেক থেকে আপনি রায় নিয়ে নেবেন এই কাজটা ভালো না বন্ধ। ও আমিলুস সালিহাত, সেভাবে প্রতিটি মুহূর্তে আপনি আমলে সালেহ ভিত্তিক আপনার জীবন ব্যবস্থাকে আপনি গড়ে তুলবেন। কয়টা গেল? 3 নম্বর কি বলেছিলাম? ওয়াতাওয়াসাউ বিল হক। হ্যাঁ, হকের প্রতি মানুষদেরকে নির্দেশনা। আপনি নিজে হকের উপর থাকলেন, কাউকে ডাকছেন না, এটা হবে না। হ্যাঁ, আপনি নিজেও হকের উপর থাকবেন, সমাজে কেউ যেন অন্যায় করতে না পারে সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। যিনি
যেরকম স্তরে আছে, আমার দায়িত্ব আমার স্তর থেকে, আপনার দায়িত্ব আপনার স্তর থেকে, যিনি রাষ্ট্রনায়ক তার দায়িত্ব তার স্তর থেকে, এভাবে যে যার স্তরে তার স্তর থেকে তার দায়িত্ব। এই জন্য আল্লাহ নবী সাত ফরমাচ্ছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। তুমি যেখানে দায়িত্বে আসো, যতটুকু চৌহাদ্দি তোমার ক্ষমতার ভিতরে আছে, তোমার সংসারে, তোমার অফিসে, তোমার পরিবেশ প্রতিবেশে, অতটুকুকে হকের উপর রাখা, না হক থেকে হেফাজত করা, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে তুমি জিজ্ঞাসার সম্মুখীন হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনাকে জিজ্ঞাসার সম্মুখীন আপনি কিয়ামতের ময়দানে হবেন। এবং শেষ 4 নম্বর হলো অথবা সবিস সবরে সবর। কেন বলা হলো? হকের সাথে সবরের কথা কেন আনা হলো? ঈমানের পরে, আমলের পরে, হকের আহ্বানের পরে শেষ 4 নম্বর সবর করে আনা হলো। সবর এই জন্য আনা হলো যে ঈমান রক্ষায়, আমলে সালে ভিত্তিক জীবন গড়ে তোলায় এবং হকের দিকে আহ্বানের প্রশ্নে অনেক ইমতিহান, ইবতলা, বিপদ, সংকটের সম্মুখীন বান্দা তুমি হবে, তুমি হয়ে যাবে। তোমার ঈমান উপর মজবুত থাকতে গিয়ে তোমাকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। তোমাকে আমলে জিন্দেগি এখতিয়ার করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। হকের কথা বলতে গেলে এর রাগ হয়ে যাবে, ও গুস্সা হয়ে যাবে, চাকরি চলে যাবে, ব্যবসা কমে যাবে, নানা রকমের পরিবেশের সম্মুখীন তুমি হতে পারো। কিন্তু আমি তোমাকে সবরের, ধৈর্যের আহ্বান জানাচ্ছি। প্রতিটি মুহূর্তে যদি তুমি ধৈর্যের উপরে সাবতে কদম থাকো, মজবুত থাকো, তাহলে তোমার ঈমান, আমল এবং হকের প্রতি আহ্বান উপরের 3টো কামিয়াব হয়ে যাবে। সবর মিলে তোমার গোটা জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা, এই সূরাতুল আসরের ভিতরে ধারণকৃত এই 4টা নির্দেশনা আমাদের জীবনে ধারণ করে আমাদের ব্যক্তি জীবন, সমাজ, পরিবার, আমাদের পরিবেশ প্রতিবেশ সব জায়গায় যেন আমরা কামিয়াব হতে পারি। সর্বোপরি আল্লাহ এবং রসুলের রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করো। এই সূরাতুল আসর প্রত্যেকদিন পড়বেন, ছোট্ট সূরা, মুখস্থ আপনাদের অনেকেরই আছে, এটা পড়বেন এবং এটার শিক্ষা আর দর্শন নিয়ে চিন্তা করবেন, জীবনকে সেভাবে গড়ে তুলবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।